হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে উলের কাজ। দেখো, মাত্র 8 মিনিটেই এত সুন্দর একটা ফুল আমি বানিয়েছি। চলো শুরু করি। এই কাজের জন্য লাগবে যে কোনো রং, ক্রুশ, কাঁচি আর সুই। এই দেখো, আমি এখানে পরিয়ে নিলাম। এই সাঁচিটাতে প্রত্যেক ঘরে 4 বার করে এটাকে ঘোরাতে হবে। দুবার হয়ে গেছে আমার, 3, 4। প্রত্যেকটাতে 4 বার করে এরকমভাবে আমি চারিদিকে ঘুরিয়ে নেব। সোজা সোজা লাইন দিয়ে ঘুরিয়ে নিলাম। একটু প্রথমটাতে কষ্ট হয়, কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর লাগে, তখন আর কষ্টের কথা মনে থাকে না। এভাবে আমি প্রত্যেকটা ঘর 4 বার করে ঘুরিয়ে শেষ করে নেব। দেখো, ডিজাইনটা আস্তে আস্তে ফুটে উঠেছে। এই শেষ। এই ঘরে আমার কাজ শেষ। তারপর আমি এটাকে সুই দিয়ে বেঁধে নেব। প্রত্যেক ঘরের মাঝখান থেকে সুই পরিয়ে দুটো দুটো ঘর দিয়ে বেঁধে নিতে হবে। তারপর এভাবে সাইডে বর্ডার দিয়ে দাও, দেখতে খুব সুন্দর লাগবে। দেখো, এই আমার বর্ডারও শেষ হয়ে গেছে। বর্ডারটা আমি এখানে তোমাদের দেখাইনি, আমি ফুলগুলো আগেই তুলে নিয়েছিলাম, শুধু তোমাদের ফুলটা দেখালাম আলাদা কালার দিয়ে। আমি আমার যেটা বানানোর জন্য এটা নিয়েছি, সেটা কিন্তু এই কালারেই আমি বানাবো। এভাবে আমার প্রত্যেকটা বর্ডার কমপ্লিট হয়ে গেলে, দেখো আমি বর্ডারটা তোমাদের কিন্তু এখানে একটু দেখিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। যারা সাধারণত ক্রুশের কাজ করো, তারা এই বর্ডারটা তাদের পক্ষে সেরকম কোনো কঠিন না। আর যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি আলাদা ভিডিও বানিয়ে দেব। এখানে আমি দেখো লক করে এরপর ওটা কেটে দেব। যদি তোমাদের ভিডিওটা কঠিন লাগে তাহলে পুশ করে করো। দেখো বন্ধুরা, কত সুন্দর হলো ফুলটা। এটা দিয়ে তুমি তোমার গলার মাফলার, বাচ্চার টুপি বা ব্যাগ, নানা রকম জিনিস বানাতে পারো। আমি বানালাম এই চাদরটা। অল্প সময় ঘরের জিনিস নানা রকমভাবে সাজানো যায়। যদি তোমাদের সেরকম সময় থাকে, তোমরা মাথা খাটিয়ে নতুন নতুন আইডিয়া দিয়ে নানা রকম জিনিস বানাতে পারো। এখানে আমার চাদরটা দেখো কমপ্লিট হয়ে গেছে। আমি প্রত্যেকটা ফুল জুড়ে নিয়েছি, তারপর সাইডে বর্ডার তুলেছি। দেখো, প্রথমে 5টা, 8টা, 12টা এভাবে বর্ডার তুলে সাইডটা একটু লম্বা করে নিয়েছি। দেখতে আমার ঠিকই লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। চেষ্টা করো, পারবে যদি ভালো লাগে। চারিদিকে দেখো আমি বর্ডারটা তুলে নিয়েছি। প্রথমে 6টা চেন নিয়েছিলাম, তারপর আবার চেন নিয়েছি, স্টিচ দিয়েছি, তারপর চারদিকটা আমি কমপ্লিট করে দিয়েছি। এটা এখনও কমপ্লিট হয়নি, আমি আরও কিছুটা বাড়াবো যাতে নিচে ঝুলে না যায়, টাইট থাকে চাদরটা। তো 6টা চেন নিয়ে পরের ঘরটাতে আমি 12টা লাইন নেব।
ফুলগুলি যদি তোমরা একবার শিখে যাও তাহলে একটা চাদর বানাতে সেরকম বেশি সময় লাগে না। এই চাদরটা তৈরি করতে আমার 7 দিন সময় লেগেছে। কিন্তু যে কোনো জিনিসটা ধৈর্যের উপর হয়। যদি তুমি সবসময় সেটার উপরেই থাকো যে না আমাকে এতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তবেই 7 দিনের মধ্যে হবে। তুমি যদি একদিনে একটা ফুল করো, এই ফুলগুলো একটা চাদরে আমার ফুল লেগেছে 150টার মতন। তাহলে আমি একদিনে কতগুলো ফুল করেছি যে 7 দিনে আমার এই চাদরটা কমপ্লিট হয়েছে। আমি একটা চাদর বানালাম। তোমরা ফ্রিজের কভার বানাতে পারো, ভোগ ঢাকা বানাতে পারো, নিজের ইচ্ছা মতো তোমরা যা খুশি বানাতে পারো যদি একবার তোমরা এটা শিখে নাও। আমার কাজ প্রায় শেষের দিকে, আর একটুখানি আছে। এরপর আমি সাইডে ঝুড়ি দিয়ে দেবো। ঝুড়িগুলো তোমরা অবশ্যই দিতে জানো। চারটা আঙ্গুলের মধ্যে যে যেমন পছন্দ করো সেরকম রাউন্ড দিয়ে সেটাকে কেটে, কম দিলেই ভালো হয়, তাড়াতাড়ি শুকিয়ে। তা না হয় বেশি দিলে ওটা ভারী থাকে, ভিজে থাকে, তাড়াতাড়ি শুকোতে চায় না। তাই আমি 8টা করে 4 রাউন্ড ঘুরেছি, মানে আমার 8টা দাড়ি হয়ে গেছে। এরপর এটাকে আমি দেখো কেমনভাবে বাঁধছি। বাস এটার মধ্যে পরিয়ে টেনে দেবো। এটাতে আর কোনো গিট টিট দিতে হবে না, থেকে গেল। এরপর আমি চারদিকটা কেটে নিয়েছি, দেখো 2-1টা বাকি আছে, ওগুলো এখন কেটে কমপ্লিট করে নেব। আমার এটার কাজ শেষ। যদি যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে বলো, আমি সেটার আলাদা ভিডিও বানিয়ে দেবো। এরপর এখানে এটা কাজ শেষ করে দিচ্ছি। এরপর চলে আসবো পরের ভিডিওতে।